ইউসিসি অভিন্ন দেওয়ানি বিধি, এই রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি কিভাবে হবে, তার প্যারামিটার কি হবে, কি কি থাকবে, এই পুরোটা বলা হচ্ছে নাকি অসম মডেলে হবে। অসম মডেল কি? এই অসম মডেল, আমার সঙ্গে সরাসরি সোমরাজ এসছে, একবার কথা বলবো। সোমরাজ, এই অসম মডেল কি? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আইন দপ্তরের আধিকারিকরা প্রস্তুতি নিচ্ছেন মূলত আসাম মডেলকে সামনে রেখেই এ রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড বিল বিধানসভায় আনার ক্ষেত্রে, অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড যে বিল আনা হবে সেই বিলে আসামে সাম্প্রতিক সময়ে যে যে আইনি সংস্থান রাখা হয়েছে তাকেই সামনে রেখেই এই ইউনিফর্ম সিভিল কোড বিল বিধানসভায় আনা হতে চলেছে। আইন দপ্তরের আধিকারিকরা তেমনটাই প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই আসামের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন তাদের সঙ্গেও এক প্রস্ত আলোচনা সারা হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। এবারে আসামে ইউনিফর্ম সিভিল কোডের ক্ষেত্রে কি কি বিলে আইনের সংস্থান রাখা হয়েছে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, প্রথমত বহু বিবাহ নিষিদ্ধ করা হয়েছিল আসামের আইনে। দ্বিতীয়ত, বিয়ে করলে সেক্ষেত্রে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতেই হবে এবং তার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা থাকবে। আর রেজিস্ট্রেশন না করলে সেক্ষেত্রে জরিমানার একটা সংস্থানও রাখা হয়েছিল বিলে। তৃতীয়ত, বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স যখন হবে সেক্ষেত্রেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। চতুর্থত, লিভ ইনের ক্ষেত্রেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক আসামের আইনে করা হয়েছে। এছাড়াও উত্তরাধিকার বা সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে মেয়ে ও ছেলের সমান অধিকার যাতে বজায় থাকে সেই সম্পর্কিত প্রস্তাবও রাখা হয়েছিল। 6, বিয়ের ন্যূনতম বয়স ছেলেদের ক্ষেত্রে 21 বছর এবং মহিলাদের ক্ষেত্রে 18 বছর করার কথা বলা হয়েছে। আর 7, আসামের আইনে তপশিলি উপজাতিদের ছাড় দেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ তপশিলি উপজাতিদের ক্ষেত্রে যে রীতিনীতি আছে সেই রীতিনীতি তারা পালন করতে পারবেন। নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে আসাম সরকারের যে মডেল সেই মডেলকে সামনে রেখেই এ রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড বিল বিধানসভায় আসতে চলেছে। তবে তোমাকে জানিয়ে রাখি, ইউনিফর্ম সিভিল কোড বিল বিধানসভায় বিল আকারে আনা হলেও তাকে আইন আকারে কার্যকরী করতে রাজ্য সরকার সময় নিতে চলেছে। এক্ষেত্রে কিছু অংশ কার্যকর করা হতে পারে, কিছু অংশ কার্যকর করার ক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হতে পারে। সেই প্রস্তুতি নিয়েই এগোচ্ছে রাজ্য সরকার বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ সোমরাজ।